হলো আহিলা তুমি কলজে আহিলা, কি হলো আহিলা তুমি কলজে আহিলা, কি কারণে আসিলে তুমি কেন যে আসিলে, কি হলো আহিলা তুমি কলজে আহিলা, কেন যে আসিলে তুমি কি কারণে আসিলে, কি হলো আহিলা তুমি কলজে আহিলা, একটু ভুল মারে তুমি কোথায় যে লুকাইলা, কোথায় যে লুকাইলা। আরব আহি তুমি, আরব আহি তুমি মক্কাতে জন্মিলা, ওইটা বলছিল ভাইয়া ওই আওয়াজ আরব আহিলা তুমি, আরব আহিলা তুমি মক্কাতে জন্মিলা, হিরালা মোর ঘাতক তুমি প্রভুকে মাতিলা, প্রভুকে মাতিলা। কি হলো আহিলা তুমি কলজে আহিলা, কি কারণে আসিলে তুমি কেন যে আসিলে, মধুমাখা নামটি তোমার বিশ্বকে পাগল করিলে। ভাষা দিয়ে বলছি, মানে একটা হলো আমাদের দেশের ভাষা আর একটা হলো অন্য দেশের ভাষা। ইসলাম প্রসার করি বলে, ইসলাম প্রসার করি বলে কোরআন লয়াহিলা, ইসলাম প্রসার করি বলে, ইসলাম প্রসার করি বলে এ কোরআন লয়াহিলা, কেন যে আহিলা তুমি কোথায় যে লুকাইলা, তুমি পাহাড়িলা, তুমি পাহাড়িলা, কি হলো আহিলা তুমি কলজে আহিলা, এ কোথায় যে লুকাইলা। ওই আকাশেতে লক্ষ তারার চুম্বক জ্বলেছে, ওই আকাশেতে লক্ষ তারার চুম্বক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলতে, আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলতে, ওই তাওরাতে যাহার, ওই তাওরাতে যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই বিশ্ব নবীর আগমনে, ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু গণে, ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু গণে, ওই জঙ্গলের পশুরা এবার, এই জঙ্গলের পাখি
আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, এবং যারা আমাদের নিউজ চ্যানেল থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা বসে আছে, তাদেরকেও স্বাগত আনন্দ জানাই। আজকে যে শুধু আপনারা বসে আবার শুনছেন তা নয়, এই যে এখানে মোবাইলটা রাখা আছে না, ডাইরেক্ট টেলিভিশন সৌদি আরব থেকে নিয়ে সারা বিশ্ব, তো তাদেরকে একটু মহব্বতের ভালোবাসা দিয়ে বলি, সেই মহাস্রষ্টার অশেষ কৃপায় আমরা এই মহামারী করোনা ভাইরাসের উপর দিয়ে এই পর্যন্ত সুস্থ রয়েছি। তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি সর্বোপরি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক। আচ্ছা ভাই, আমরা যারা এই দিকে ভিড় করে দাঁড়িয়ে আছি, আপনারা আমার ডান দিকে চলে আসেন, অনেক জায়গা রয়েছে, ওখানে যে সমস্ত মা বোনেরা ওইভাবে দাঁড়িয়ে আছো, দেখতে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, তোমরা কি কেমন লাগে জানি না, কিন্তু আমাকে দেখতে একটুও ভালো লাগে না। আমি যে কথাগুলো বলছি, যদি বিশ্বাস না করেন, তো আপনাকে জায়গায় জায়গায় হাতে বড় বড় মোবাইল আছে, ইউটিউব খুলো আর লেখো MMHATV, MMHATV লিখলে দেখবে এখানে আমি বসে আছি, তোমার মোবাইলের ভিডিও দেখবে। সেহেতু এখানে ডাইরেক্ট লাইভ হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। মুর্শিদাবাদের লোকও দেখছে, এক্ষুনি একবার সালাম দিলে হুজুর চালিয়ে যান। হ্যাঁ, তো ও বেচারা আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি ওদের দেখতে পাই না। ওরা কি লিখছে আমি সেটাই দেখতে পাচ্ছি। আমাকে উল্টা পাল্টা বলছে না, ঠিকঠাক বলছে না, ভালো বলছে, আমি শুধু দেখতে পাচ্ছি, কিন্তু ওনারা আমাকে দেখতে পাচ্ছেন প্লাস শুনতে পাচ্ছেন। আপনারও মোবাইলের মধ্যে ঢুকে আছে, শুধু লেখেন MMHATV, বাস, আর উল্টা পাল্টা লেখা দরকার না। তো ভাই আমার, বন্ধুরা আমার, রাত প্রায় অতিরিক্ত, বর্তমান রাত 12টার পরে বা 11টার পরে কোন জায়গায় তেমন ওয়াজ নসিহত হয় না। আমি তো আপনাদের অত্যন্ত সুপরিচিত ছেলে, আপনাদের তালসুর বাজারে চা খেতে এসে বসে সময় নষ্ট করি। আপনাকে একদম ঘরের লোক বা পাড়ার লোক বা এলাকার লোক সবাই আমাকে চিনেন। আমার মোটামুটি হতো আমার অনেকে বংশ করছিলেন, সেহেতু আমি আপনারাকে বেশি কথা না বলে অল্প কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর বিদায় দিব ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘ সন্ধ্যার পর থেকে কয়েকজন বক্তার বক্তৃতা শুনলেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখ মাওলানা মমতাজ আলী সাহেব, আমাদের এলাকার একজন যোগ্যতম উলামা ইকরাম, যা ছাত্র সমতুল্য। আমরা আশা করি যে সব কথাগুলি আমাদের কাছে বলেছেন, আমরা সেই সব কথাগুলি আমল করে চলবো। একবার জোরে বলি আমিন। তো ভাইরা আমার, আজকে বর্তমান বিহারে ভোট গণনা হচ্ছে।
খুব হাড্ডাহাড্ডি লড়াই, আর 5 থেকে 7টা সিটের জন্য বিজেপি আসবে বা অন্য সরকার আসবে। তো আজকে সারা ভারতবর্ষ জুড়ে পুরো ভারতবর্ষটাকে বিজেপি নেতৃত্ব ক্ষমতায় নিয়ে আসার জন্য এক বিশাল চক্রান্ত চলছে। যদি সারা ভারতে বিজেপি চলে আসে তবে আপনারাকে আমরাকে আর মনে হয় ভারতে থাকতে হচ্ছে না। এখনো পাইনি, তবুও এনআরসি নিয়ে পাগল হয়ে আছে। ভাববেন না যে এনআরসি হলো বাদ হয়ে গেল, এনআরসি বাদ হয়নি, এনআরসি হবে, অবশ্যই হবে, শুধু করোনা ভাইরাসের জন্য আটকে আছে। শুধু এটা করোনা ভাইরাস নয়, আরো একটা ভাইরাস আসছে মোটামুটি 8.5 মাসের মধ্যে ওই ভাইরাসটা ঢুকবে। এটা ভাইরাস তো শুধু নাকের মুখের মধ্যে মাস্ক লাগা ছিল, কাপড়ের মাস্ক, ওটা একটা লোহার হেলমেটের মতো মাস্ক লাগাই দেবে। যাকে ধরে নিবে ও মামলাটা 17 দিনের মধ্যে মরতে হবে। কিন্তু আমরা কেউ মরতে চাই না, আছেন কেউ? আমার বাম দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার সামনে থেকে, আমার পিছন থেকে একজন দাঁড়িয়ে বলবেন যে কি আমি মরবো? কেউ মরতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি মানুষকে মানুষ রূপে সৃষ্টি করেছি, তারপরে আমি তাদের মৃত্যু দিয়েছি, তারপরে আমি তাদের হায়াত দিয়েছি। তবে মৃত্যুটাকে কেন আগে দিলাম, মরণটাকে কেন আগে দিলাম? এই জন্য আমি আল্লাহ মরণটাকে আগে দিয়েছি, যেন এই বিশ্বের মানুষেরা মরণকে স্মরণ করে অন্যায়ের হাত থেকে বেঁচে ন্যায়ের পথে চলতে পারে, সৎ কাজগুলি করতে পারে, নেক আমলগুলি করতে পারে। এই জন্য আমি আল্লাহ মানুষের মরণকে আগে তৈরি করেছি। ভাইজান, শুধু এইখান পর্যন্ত নয়, পবিত্র কোরআনে অন্য এক জায়গায় আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নাফসকে মরতে হবে। শুধু আমি নই, আপনি নই, নর নয়, নারী নয়, এক বিশাল গাধা থেকে এক তিমির মাছ পর্যন্ত, মাথার লিখি থেকে শিশু পর্যন্ত, বন্ধুরে এমনকি দেশের যারা বিশাল রাজা প্রজা তাদেরও মরতে হবে। কিন্তু আমরা সকলেই জানি এই পৃথিবীতে কেউ থাকবো না, আমরা সকলেই জানি মরতে হবে, অথচ কিন্তু আমরা মরতে চাই না। কাউকে যদি বলা হয়, ওই বন্ধু, তোকে 40 কোটি টাকা দিব, মরবি? ও বলবে, চাই না টাকা, চাই না গাড়ি, চাই না বাড়ি, চাই না নারী, চাই শুধু আল্লাহর জমিনে বাঁচতে। বেঁচে যদি থাকি রে লোকের দ্বারে ভিক্ষা করে খাবো, কিন্তু নিজের জীবনকে মেরে দিতে পারবো না। কিন্তু ভাইজান, একটু স্মরণ করুন, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, এমন একটা দিন আমাদের কাছে আসবে বা আসছে, সেই দিনটির নাম হলো হাসর। সেই দিনটার নাম কি? আজকের দিন
চায় না, কিন্তু সেই হাসরের দিন মানুষ মরতে চাইবে। ভাই এমন এক অসুবিধা হয়ে যাবে, সেই ময়দানটা এমন একদিন হবে। ভাই জান বন্ধুরে আমার, আজকে বর্তমান 26 থেকে 27 সেলসিয়াস টেম্পারেচার ছিল, তবুও যেন আমাদের গরম গরম মনে হচ্ছিল ভাই জান। কিন্তু ওই হাসরের দিনটি এমন খাতারনাকময় দিন হবে, যে সেই হাসরের দিনটি এমন এক বিপদময় দিন হবে। সেই দিন ওই যে উপরের যে সূর্যটা দেখছেন, এই সূর্যটা বর্তমান বিজ্ঞানীরা একটা আনুমানিক মাপ দিয়েছে, সেটা প্রায় 1500 কোটি কিলোমিটার আনুমানিক, 1400 কোটি কিলোমিটার আনুমানিক। এটা নির্ধারিত মাপ দিতে পারে না, তবে চাঁদের মাপ দিতে পেরেছে। এখান থেকে ওই চাঁদ কত দূরে আছে তার মাপটা দিতে পারা গেছে। ভাইজান এখান থেকে প্রথম আকাশটা কত দূরে আছে তার মাপটা দেওয়া গেছে, কিন্তু এখান থেকে সূর্যটি কত দূরে আছে তার মাপটা কিন্তু দিতে পারে নাই, তার মাপটা কিন্তু আনুমানিক দেওয়া হয়েছে। তবে ভাইজান এত দূরে সূর্য থাকা সত্ত্বেও যেন 30, 34, 32 ডিগ্রি টেম্পারেচার আমরা সহ্য করতে পারি না। কিন্তু সেই হাসরের দিন এমন একটি দিন চলে আসবে, আমি যেন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদের লোকাল ছেলে, এলাকার মানুষ, হাত দুটি জড়িয়ে বলে যায় মা, হাত দুটি জড়িয়ে বলে যাই বন্ধু, বিনয়ের সাথে বলি ভাইজান, এই এনআরসি নিয়ে টেনশন করবেন না। বিজেপি যতই ক্ষমতায় আসুক কোনো টেনশন করবেন না। টেনশন করুন ওই হাসরের ময়দান, যেই ময়দান আপনার লাশ হয়ে যাবে। আজকে তো আমি আছি, কালকে নাও থাকতে পারি। আজকে তো আমি আছি, 1 ঘন্টা পরে আমি চলে যেতে পারি। কিন্তু বন্ধু ওই দিন, সেই দিন, যেই দিনটি আমাদের কাছে আসছে, ওই দিনটি কিন্তু আপনার কাছ থেকে আর যাবে না। ওই দিনটি আপনার কাছে চিরস্থায়ীর জন্য থাকবে, কিন্তু আজকের দিনটি হলো ক্ষণস্থায়ীর জন্য। রাত্রে জলসা করে গেলাম, সকালে এমন খবর মাইকে আসতে পারে, ওগো মওলানা আপনি যেখানে বসে বক্তব্য দিচ্ছিলেন তার পিছনের বাড়ির একজন যেন দুনিয়াতে আর না, আজকে আছেন কালকে না থাকতে পারে। কিন্তু ওই দিনটি, যেই দিনটি আমাদের কাছে আসছে বা আসবে, ওই দিনটি আর যাবে না। আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, এই দিনের জন্য টেনশন করবেন না ভাইজান, এই রাতের জন্য টেনশন করবেন না। টেনশন করুন ওই দিনের জন্য, যেই দিন আমাদের কাছে চিরস্থায়ী। সেই দিনটা এমন খাতারনাকময় দিন হবে। ওই যে সূর্যটা দেখছেন, সূর্যটা যেখানে আছে সেখান থেকে চলে আসবে কত দূর, এখানে বিতর্ক কথা ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে মাথা থেকে আধা, আবার কেউ বলেছে বেশ কিছু নিকটবর্তী, একদম কাছাকাছি মাথার উপরে সূর্যটা। পুনরায় আমার আল্লাহ এই সূর্যটাকে পুনরায় মাথার উপরে কাছাকাছি নিয়ে চলে আসবে। আবার কেউ কেউ বলেছেন এই সূর্যটা মাথা থেকে আধা উপরে। আমি সেই কথা, আমি ইখতিলাফের দিকে না যে আমি বলছি, যদিও সূর্যটি মাথা থেকে 1 কিলোমিটার উঁচুতে থাকে, সেটা কি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব? সেই তাপমাত্রা কি আমরা সহ্য করতে পারবো? সেটা কি সহ্য করা আমাদের কাছে কতটা হবে? ভাইজান বন্ধুরে, আমার ডান দিকে এক ঢাল প্রহর বসেছিল। আমি এই বস্তা মোটামুটি 4-5 বছর আগে একটু দেখা জালসা তো অভাব নাই, এই যে 28 তারিখ থেকে জালসা করতে আছে, কতদিন করবো আল্লাহ ভালো জানে। ওই ভাইরাসের যদি লকডাউন হয়ে যায়, সেটা ভাইরাস আসবে এই মোটামুটি 8-8.5 মাস পরে আসবে, যেটা লোহার মাস্ক কিনতে হবে। ওই ভাইরাসটা কিছু
কিছুদিন পরে আসবে। হ্যাঁ, মোটামুটি 8.5-9 মাসের মধ্যে। আর এই ভাইরাস কিন্তু আল্লাহর দেওয়া ভাইরাস নয় ভাই। এই যে করোনা ভাইরাস, তারপরে যে ভাইরাসটা 8 মাস 8.5 মাস পর আসবে, এগুলো আল্লাহর দেওয়া ভাইরাস নয়। এটা একটা বড় জনগোষ্ঠী আছে আমেরিকা লন্ডনের মাটিতে, তারা এই পৃথিবীর মানুষকে কিছু জনসংখ্যা কমিয়ে দেওয়ার জন্য নিজেকে কেমিক্যাল তৈরি করে বিশ্বের মাটিতে ভাইরাস ছড়াচ্ছে। আমি সেই সব কথাগুলি বলে আপনাদের মনে টেনশন দিচ্ছি না। এইসব টেনশন করবা না, টেনশন করুন ওই দিনে, কোন দিন? যেই দিনটা হবে হাসর। তো একটা ঢাল পোহর দাহির দিকে বসছিল, ওই ঢাল পোহর মুরগি সাহেব ওয়াজ পাইতে কহ কেন ভাবিয়া তোর কি আর কি ওয়াজ তো তুমি যখন এত নিচে ঠিক আসবে ভাজিয়া ভাষা কইছে বাদিয়া ভাষা, এত নিচে ঠিক আছে যদি আসলে মানুষ বাঁচবে কুতো মইরা পুরা ঝলসে আমার ছাই দিবে। ভাইজান বন্ধুরে আমার, সেই হাসরের ময়দানে সূর্যের তাপে মানুষের মৃত্যু হবে না। কেন? আমার আল্লাহ বহুদিন পূর্বে আমার নবীর কাছে জানিয়ে দিয়েছেন, পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ও আল্লাহ আমার নবী, বিশ্বের নবী, বিশ্ববাসীকে বলে দাও তোমাদের আর মৃত্যু হবে না। এই কথাটা পবিত্র কোরআনে আমার আল্লাহ তার ঘোষণা করে দিয়েছেন। সেই দিন সূর্যের তাপে মানুষ সহ্য করতে পারবে না। সেই সূর্যের তাপে মানুষের মস্তিষ্ক মগজগুলি গলে 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 নাকের ভিতর দিয়ে আর কানের ভিতর দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, চোখের নিচের পাতার পাশ দিয়ে বেরিয়ে বের হয়ে যাবে। পাকা পোটা কুচের মতো হয়ে কান আর মুখ, নাক দিয়ে আর চোখ দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। মানুষ সহ্য করতে পারবে না, মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। সেই দিন কেউ কারোর কাছে ঠাঁই পাবে না। সেই দিন মায়ের কাছে যে ছেলে ঠাঁই পাবে না, বিবির কাছে যে ছেলে ঠাঁই পাবে না, কেউ কোথাও যে ঠাঁই পাবে না। সেই দিন এমন হয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইজান, বর্তমান জামানায় স্ত্রী হচ্ছে আমাদের সবচাইতে কাছের জিনিস। সেই কঠিন হাসরের ময়দানে আপনার যদি একটি যদি নেকির প্রয়োজন পড়ে যায়, আজকে আমাকে যদি তাওসুর বাজারে ঘেরে নেন, বাস নাই মাত্র 2 ফোন করবো, 50,000 থেকে 50 জন লোক এসে আমার কল্যাণের জন্য দাঁড়িয়ে যাবে। কে মনিরুদ্দিনকে গলা উঁচু করে কথা বললো, তার গলাটা ছুটিয়ে নেব। কিন্তু বন্ধুরা, সেই দিন তো 5টা লোকের কথা, 5 জন তো দূরের কথা, 2 জন তো দূরের কথা। যেই বিবিরে রাত জেগে জেগে টাকা ইনকাম করে চারেন ছোটের মুখে কেড়ে খাওয়াবো, সেই বিবি আমার সেই দিন কাজে আসবে না। সেই দিন যদি আপনার বিবিকে যে বলেন, ও হাজারা বলে কে 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 তুমি জি তোর বাড়ি কোথায়? আগে চিনতে পারিস না রে, আমি ওই ছেগারে ওই যে জালসাগরের বাড়ি না, ওই বুঝলি তো স্বামী রে। ও তার চুলকে দিয়ে ও আচ্ছা আচ্ছা, কি করছ? কি হয়েছে? কি করছ? বিবি যা আর সইতে পারি না রে সোনা, যদি আমার দিদি রে, আমি না জানি কতই কল্যাণ হতা। আমার বিবি আমাকে উত্তর দিয়ে বললে, কি দেখবো তোর দিক, ধুলা উড়ে মোর দিক। ওরে হাজারা একটা নাকি যদি আমার কমে যায়, আমি কোথায় যাব? পারবো না। এই দুনিয়াতে ওই পরকালে
এখানে আমার কেউ নাই। মা তার সন্তানকে এত ভালোবাসে, সেই দিন মা আপনার উপকারে আসবে না। বাবা আপনাকে চৈত্র বৈশাখ মাসে খেটে খেটে খাইয়েছে, সেই যেন কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইজান বন্ধুরে, উম্মুন মানে মা, আব্বুন মানে আব্বা, সাহেবা মানে ওর ধানকিনি বা নিজের বিবি। সেই দিন কেউ কাউরি কোথাও ঠাই পাবে না। ভাইজান নেতা মন্ত্রী দম ফেলেন, কিছুই কাজে আসবে না। সেই দিন কাজে আসবে আপনার এই মসজিদের 500 টাকার দান। সেই দিন কাজে আসবে আপনার আমল, সেই দিন কাজে আসবে আপনার জাকাত, সেই দিন কাজে আসবে আপনার ফিতরা, সেই দিন কাজে আসবে আপনার সালাত, সেই দিন কাজে আসবে আপনার নামাজ। সেই দিন অন্য কেউ কাজে আসবে না, অন্য কেউ কাছে আসবে না। মানুষ সেই দিন আর সহ্য করতে পারবে না, বিপুল পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করবে। সহ্যর সীমা যখন ছড়িয়ে যাবে, তারা মাবুদের কাছে প্রার্থনা করবে, আল্লাহ আর সইতে পারি না, আর জান বাঁচে না, মাবুদ গো আমরা এইভাবে আর বেঁচে থাকতে চাই না, তুমি আমাদের মৃত্যু বরণ করো। ভাইজান আজকে আমরা যতই বিপদের মধ্যখানে থাকি, আমরা কেউ মরতে চাই না। একটা লোক